আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুমন যাচ্ছে স্বাগতম। আমি সুমন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা দেখব 47তম বিসিএস এর জন্য মূল্যবোধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর। তো প্রশ্নগুলো শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মূল্যবোধ কি? সঠিক উত্তর, ব্যক্তির বিশ্বাস ও নীতির মানদণ্ড। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি প্রত্যেকটি প্রশ্নের সামনে টিক চিহ্ন দিয়ে রেখেছি। আপনারা সঠিক প্রশ্নটি বুঝবেন টিক চিহ্নটি দেখে। মূল্যবোধের উৎস কি? ধর্ম, সংস্কৃতি ও শিক্ষা। মূল্যবোধ কত প্রকারের হতে পারে? 2 প্রকারের। মূল্যবোধের 2টি প্রধান প্রকারভেদ কি? ব্যক্তিগত ও সামাজিক। একজন ব্যক্তির মূল্যবোধ কিভাবে গঠিত হয়? শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে। মূল্যবোধ পরিবর্তনশীল কেন? শিক্ষা ও সংস্কৃতির বিকাশের কারণে। সামাজিক মূল্যবোধের প্রধান লক্ষ্য কি? সমাজের কল্যাণ। নৈতিক মূল্যবোধের একটি উদাহরণ কি? সততা। মূল্যবোধ কিভাবে সংরক্ষিত হয়? শিক্ষা ও সামাজিক চর্চার মাধ্যমে। বাংলাদেশের সংবিধানে কোন ধরনের মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? নৈতিক ও সামাজিক মূল্যবোধকে। নৈতিক ও সামাজিক মূল্যবোধের মধ্যে পার্থক্য কি? নৈতিক মূল্যবোধ ব্যক্তিগত, সামাজিক মূল্যবোধ সামগ্রিক। নৈতিক মূল্যবোধের অভাব কি সৃষ্টি করতে পারে? দুর্নীতি। সামাজিক মূল্যবোধ কিভাবে প্রভাবিত হয়? শিক্ষা, সংস্কৃতি ও পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে। বাংলাদেশে প্রচলিত মূল্যবোধের একটি উদাহরণ কি? পারিবারিক বন্ধন। মূল্যবোধ কিভাবে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে? নৈতিকতা, বিশ্বাসের চর্চার মাধ্যমে। নৈতিক মূল্যবোধের অন্যতম প্রধান উপাদান কি? সততা। নৈতিক অবক্ষয়ের ফলে কি হতে পারে? সমাজে বিশৃঙ্খলা হতে পারে। নৈতিক মূল্যবোধ সংরক্ষণের প্রধান মাধ্যম পরিবার ও শিক্ষা। বাংলাদেশের সামাজিক মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য অতিথিপরায়ণতা। নৈতিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ব্যক্তিকে সৎ ও দায়িত্বশীল করে তোলে। নৈতিক মূল্যবোধ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? পরিবার। মূল্যবোধের বিকাশের জন্য কোনটি অপরিহার্য? শিক্ষা। মূল্যবোধের পরিবর্তন সাধারণত কোন কারণে ঘটে? সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলে। নৈতিক মূল্যবোধের অভাব কি হতে পারে? দুর্নীতি। কোনটি ব্যক্তিগত মূল্যবোধের উদাহরণ? সততা। মূল্যবোধ সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব কি? নৈতিক শিক্ষা প্রদান। নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে সম্পর্ক কি? নৈতিকতা মূল্যবোধের ভিত্তিতে গঠিত। মূল্যবোধের লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার। সামাজিক মূল্যবোধ এর অবক্ষয় কি সৃষ্টি করে? সামাজিক বিশৃঙ্খলা। নৈতিক মূল্যবোধের অন্যতম প্রধান উপাদান কোনটি? সততা। একজন ব্যক্তির মূল্যবোধ কোথা থেকে গৃহীত হয়? পরিবার ও শিক্ষা। নৈতিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ব্যক্তিকে সৎ ও দায়িত্বশীল করে তোলে। মূল্যবোধের সংজ্ঞা কে প্রথম প্রদান করেন? প্লেটো। মূল্যবোধ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কি? মূল্যবোধ সংস্কৃতির ভিত্তি। নৈতিক মূল্যবোধ কিসের ভিত্তিতে গঠিত হয়? ধর্ম, শিক্ষা ও পারিপার্শ্বিক পরিবেশ। নৈতিক মূল্যবোধের প্রধান বাধা কি? দুর্নীতি। নৈতিক মূল্যবোধের একটি উদাহরণ কি? ন্যায়পরায়ণতা। বাংলাদেশের সংবিধানে মূল্যবোধের কোন দিকটি গুরুত্ব পেয়েছে? নৈতিক ও সামাজিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধের সবচেয়ে বড় উৎস কি? পরিবার। মূল্যবোধের চর্চা সমাজে কি সৃষ্টি করে? সামাজিক স্থিতিশীলতা। নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য কোনটি সবচেয়ে বেশি কার্যকর? শিক্ষার প্রসার। মূল্যবোধ কিভাবে পরিবর্তিত হয়? সামাজিক পরিবর্তনের মাধ্যমে। শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মাধ্যমে না, সামাজিক পরিবর্তনের মাধ্যমে। নৈতিক মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য, এটি সার্বজনীন।
নৈতিক মূল্যবোধের অভাবে কি হতে পারে? দুর্নীতি হতে পারে। মূল্যবোধ রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? পারিবারিক শিক্ষা। নৈতিক মূল্যবোধ কিসের ভিত্তিতে গঠিত হয়? সমাজের আদর্শ। নৈতিক মূল্যবোধের অভাবে সমাজে কি হতে পারে? বিশৃঙ্খলা হতে পারে। মূল্যবোধ কোথা থেকে শিখতে হয়? পরিবার, শিক্ষা ও সংস্কৃতি। নৈতিকতা ও মূল্যবোধের চর্চা কি নিশ্চিত করে? একটি সুস্থ ও ন্যায়সঙ্গত সমাজ। প্রিয় ভাইরা, প্রিয় চাকরি প্রত্যাশীরা, এই ছিল মূল্যবোধ থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর। পরীক্ষায় সাধারণত এই প্রশ্নের বাহির থেকে মূল্যবোধ বিষয় থেকে খুবই কম প্রশ্ন আসবে, তাই আপনারা যদি এই 50টি প্রশ্ন খুব ভালোভাবে অধ্যয়ন করেন, ইনশাল্লাহ মূল্যবোধের যে কয়টি মার্ক আছে আপনারা নিশ্চিত পাবেন ইনশাল্লাহ। এই রকমের প্রত্যেকটি বিষয় থেকে নতুন নতুন প্রশ্ন এবং আপডেট ও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।